যাই হোক, আমরা যারা আছি, আমরা গুনাহগার আছি। আমাদের এই গুনাহ থেকে আমাদেরকে পাক হতে হবে, পবিত্র হতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসার ৬৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ভুল করে থাকো, অন্যায় করে থাকো, পাপ করে থাকো, তোমরা যদি গুনাহ করে থাকো, তাহলে তোমরা কি করবে? তোমরা নবীর দরবারে যাবে। তোমাদের পাপের থেকে মুক্ত হওয়ার জন্য, পাপের থেকে পবিত্রতা হাসিল করার জন্য একজন পবিত্র মানুষের কাছে যাবে। সেই কথাই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। তার মানে আমরা যে পাপের কাজ করছি, পাপের কাজ করি, এটা আমরা আমাদের নিজের নফসের উপর জুলুম করি। এই পাপের কাজের দ্বারা নিজের নফসের উপর জুলুম করা হয়। আমরা মনে করি অন্য একজন মানুষের ক্ষতি করলাম, যে ওকে একেবারে ডাবাইয়া দিছি, ওরে একেবারে শেষ করে দিছি। হ্যাঁ, কিন্তু আসলে ক্ষতিটা আমি, আমার নিজের ক্ষতি আমি নিজে করছি, ঠিক কিনা? আর এই যে নিজের উপর যে ক্ষতিটা করলাম, যে পাপের কাজটা করলাম, এটার দ্বারা আমি আমার নিজের উপর জুলুম করছি, নিজের উপর জুলুম করছি। পাপের কাজ করার দ্বারা নিজের উপর জুলুম করা হয়। আল্লাহর হুকুম যদি মানুষ লঙ্ঘন করে, আল্লাহর হুকুম যদি মানুষ না মানে, তাহলে ওই মানুষটা নিজের উপর জুলুম করলো, অন্যের ক্ষতি করলো না। আমরা মনে করি যে অন্যের ক্ষতি করছি, ঠিক কিনা ভাই? এই জন্য হযরত আদম আলাইহিস সালাম যখন একটা ভুল হয়ে গেল, সন্তান ফল যা আল্লাহ খাইতে নিষেধ করলেন, এটা তিনি খেয়ে ফেললেন। তিনি বুঝতে পারলেন যে আমি কি ভুল করছি। এই জন্য তিনি বললেন কি, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করছি। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করছি, আনফুসানা, আমি আমার নফসের উপর। তাহলে পাপের কাজ করার দ্বারা আমরা আমাদের নিজের নফসের উপর